হ্যালো বন্ধুরা, দুদিন পরে আমরা আবার দেখা করছি। আসলে দুদিন একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, আর তার সাথে সাথে একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাদের সাথে নিয়ে। আজকে আমাদের প্রায় 2-3 বছর হয়ে গেল এবং আস্তে 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 এগোতে এগোতে আজকে 1 লক্ষ, একদম 1 লক্ষ সাবস্ক্রাইবার বন্ধুদের একসাথে জোগাড় করতে পেরেছি। যদিও হয়তো বা তাদের মধ্যে এই যে 1 লাখ যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো অনেক পুরনো এবং অনেকেই হয়তো ভুলেও গিয়েছে চ্যানেলটার কথা। এরকম যেটা স্বাভাবিক হয় আমি সেটাই বলছি, যে অনেকে চ্যানেলটার কথা স্বাভাবিকভাবে ভুলে গিয়েছে। প্রচুর নতুন দর্শক রয়েছে, তো সবাইকে ধন্যবাদ। এবং আর পুরনো বন্ধুদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যে এখনো পর্যন্ত তারা আমাদের সাথে আছে এবং আমাদের এই যে জার্নি সেটাতে কন্টিনিউয়াসলি আমাদের সাথ দিচ্ছে। খুব ভালো লাগছে যে এতদিন পরে এই জায়গায় আমরা আসতে পারতাম। হয়তোবা আরো আগে আসা হয়ে যেত, কিন্তু আমি প্রায়, তোমরা জানোই, আমাদের প্রায় 1 বছর মতো চ্যানেল অফ ছিল, তারপরে আবার কন্টিনিউ করেছি। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে সেরকম সেলিব্রেশন কিছু নেই, যেটা বলার ছিল সেলিব্রেশন কিছু নেই। আমরা পরবর্তী সময়ে যখন মনে হবে যে হ্যাঁ একটা বিরাট কিছু হয়েছে তখন অবশ্যই সেলিব্রেট করব। আর আজকে আমরা যে ভিডিও নিয়ে এসেছি সেটা একটু মজা নিয়ে স্টার্ট করছি, বিতিকবাজের। এবং বিতিকবাজের যে সমস্ত ভিডিওগুলো হয় সেগুলো মোটামুটি যে ক্যারেক্টারগুলো থাকে তারা বাস্তব এবং সমাজ থেকেই উঠে আসে। আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে হিরো থেকে জিরো মতিন সাহেব। হ্যাঁ, তো মতিন সাহেবকে আমরা দেখেছিলাম যে ছাত্র আন্দোলনের সময়, যিনি প্রথমেই আর কি, আমি যতটুকু মনে করতে পারছি, উনি একমাত্র উকিল ছিলেন, হ্যাঁ লয়ার ছিলেন, যিনি ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলেছিলেন। তো তাকে নিয়ে আজকের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। মানুষটারে ভালো ভাবছিলাম, কিন্তু উনিও তো রংধনু সাপোর্টার। উনি এসেছিলেন, জয় করেছিলেন এবং চলে গিয়েছিলেন। উনি আবার আসলেন আর এবার বমি করে দিলেন। ফালতু কথা শোনার সময় আমার আছে? আরে ভাই, উনি কি খারাপ কিছু বলছে? লাভ ইজ লাভ, সেটা হোক না ছেলের প্রতি ছেলে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ভাই, জাহান্নাম ইজ জাহান্নাম, হোক না সেটা বিকৃত মস্তিষ্কের প্রতি। মানে একটা মানুষকে পুরাপুরি ভরসা করে জাতি কত বড় একটা ছ্যাঁকা খেলো। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। সন্তান তো রক্ষা করতে চাইছিলেন, তাইলে এখন আবার বিকৃত চিন্তাধারা নরমালাইজ করে সন্তানদের ধ্বংস করতে চাচ্ছেন কেন? আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। কিভাবে নতুন বাংলাদেশ গড়বেন? রংধনু দিয়ে এইরকম বিকৃত মনোভাব আর নষ্ট চিন্তাধারায় নতুন প্রজন্মকে বিকশিত করে? না ভাই, এইটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ কবুল করবো না আমি। এইসব কি দেখতেছি দেশে, একটার পর একটা ইস্যু আসতেই আছে। এর থেকে তো ভালো নেটফ্লিক্স, জি5, অ্যামাজন প্রাইম কিংবা ডিজনি প্লাসের মতো বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলোর নতুন নতুন ওয়েব সিরিজ কিংবা মুভি দেখা। বাই দা ওয়ে, আপনারা কিন্তু সকল ধরনের ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সব থেকে কম দামে পারচেজ করতে পারবেন ইউনিকো শপ ডিজিটাল থেকে। মজার বিষয় হচ্ছে তারা আপনাকে দিবে পার্সোনাল অ্যাকাউন্ট, যা আপনি পিন লক করে রাখতে পারবেন, ফলে আপনার হিস্ট্রি থাকবে সুরক্ষিত। প্রায় সকল ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, পাশাপাশি বিভিন্ন ধরনের উইন্ডোজ টুলস, গ্রাফিক্স টুলস এবং স্টুডেন্ট টুলস কিনতে যোগাযোগ করুন ইউনিকো শপ ডিজিটালের ফেসবুক পেজে, কিংবা ভিজিট করুন তাদের ওয়েবসাইট www.unicoshop.com। ইউনিকো শপ ডিজিটালের ওয়েবসাইট লিংক, তাদের অফিশিয়াল ফেসবুক পেজ লিংক এবং তাদের হটলাইন, এই সবকিছু কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন আপনার প্রয়োজনে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। অনেকেই অলরেডি সম্পূর্ণ ঘটনা বুঝতে পেরে গিয়েছেন, আবার অনেকেই কিন্তু কিছুই জানেন না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকের ঘটনা আমাদের মানজুরাল মতিন স্যার তার নতুন স্টেটমেন্ট দিয়ে ফেসে গেছেন। তিনি কি তার মতামত দিছেন নাকি বিকৃত মস্তিষ্কের পক্ষ নিছেন? সোজা কথাই বললে উনি ইনিয়ে বিনিয়ে ঘুরাইয়া পেঁচাইয়া সমকামী বা বিকৃত বা নিকৃষ্ট বা ইতরদের পক্ষে সাফাই গাইতে চাইছেন। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়ে উনি সমকামীদের অধিকার আদায় নিয়ে মতামত দেন, অথচ একজন উকিল হওয়ার পর উনি এইটা বুঝলেন না কোনটা অধিকার আর কোনটা অপরাধ। মতিন কাকা, বাংলাদেশের সমকামিতা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য 2 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মতিন স্যার যে পোস্ট দিয়ে সমালোচিত হন, সেই পোস্ট ভেসে যায় হাহা রিয়েক্টের বন্যায়।
দুঃখের বিষয় হচ্ছে জনগণের পক্ষ থেকে এত বিরূপ প্রভাব কিংবা নেগেটিভ রিয়াকশন পাওয়ার পরেও আমাদের মতিন স্যার তার মতামতে অটল। উনি জনগণকে আঘাত দেওয়ার জন্য তার নিজের পক্ষ থেকে এখনো দুঃখ প্রকাশ করেননি। কাজটা ঠিক হয়নি। ওনার পোস্টে উনি লেখেন, আজকে টুটটুট ছাগলদের অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। নতুন নতুন বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। এবং আরো উল্লেখ করেন, তাই আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি। উনি নিজের মতামত তুলে ধরেন, পাশাপাশি বাইবেলের একটা লাইন এমন ভাবে প্রকাশ করেন যার ভাবার্থের মাধ্যমে উনি অপব্যাখ্যা বা অপপ্রচার করেন। উনার ব্যাখ্যা অনুযায়ী সমকামীদের অধিকার নিয়ে কথা বলাই যায়, বাট পয়েন্ট হচ্ছে এরকম বিকৃত অপরাধ যদি অধিকার হয়ে থাকে তাহলে ফ্যাসিস্ট সরকারের অধিকার ছিল ফ্যাসিজম করা। আপনি সেইটাই বাধা দিতে গেছিলেন কেন? আমরা কি কিছু করতে পারি না? চোর এবং ডাকাতের অধিকার চুরি এবং ডাকাতি করা, তাহলে আজকে থেকে কেউ আর চুরি এবং ডাকাতি করতে বাধা দিবেন না। জুয়ারিদের অধিকার হচ্ছে জুয়া খেলা, তাহলে আজকে থেকে জুয়া বৈধ, লাগা 77। হ্যাঁ, উনি আবার অপব্যাখ্যা দিয়ে বোঝাইতে চান যে আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয় না। এখন আপনি আপনার চোখের সামনে প্রমাণ সহ যদি কাউকে কোনোভাবে ধরেন তাহলে কি তাকে সেইভাবে বিচার করবেন না? এই চাঁদা দে এই মাসে। আরে ভাই আপনাদের কি চাঁদাবাজ? আরে ভাই আপনি উনারে চাঁদাবাজ বইলা বিচার করতে পারেন না, এই ভার ধর্ম আপনাকে দেয় নাই। আচ্ছা, মহান আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছে পুরুষের জন্য এবং পুরুষ সৃষ্টি করেছে নারীর জন্য। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই এরকম বিকৃত নিকৃষ্ট এদের পক্ষে সাফাই গাবে না বা কথা বলবে না। প্রিয় মতিন স্যার, আপনি দ্রুত আপনার মতামতটা একটু ক্লিয়ার করেন প্লিজ। দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। মতিন স্যারের অনেক রেসপেক্ট করতাম, কিন্তু তার এই মতামতে আমি মতিন ভাই এতদিন যেটা করছেন সেটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা করতেছেন সেটার পক্ষে নাই। ইটস লাউড এন্ড ক্লিয়ার। মতিন ভাই, আপনি নিজে ওই দলের না হয়েও আপনি যদি ওই দলকে সাপোর্ট করেন তাহলে কিন্তু জনগণ শান্ত থাকবে না, তারা উত্তেজিত হবে। কারণ মনে রাখবেন, লুত আলাইহিস সালামের স্ত্রী তিনি নিজে কিন্তু সমকামী ছিলেন না, কিন্তু উনি তাদেরকে সাপোর্ট করতেন, তাদের পক্ষে ছিলেন। সেই জন্য কিন্তু মহান আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছিলেন। ভিডিওটা এখানেই শেষ করে দিব, তবে চলেন তার আগে মতিন স্যারকে নিয়ে বানানো আমজনতার কিছু মিমস একসাথে উপভোগ করি। One of the gay rights activists. আন্দোলনের সময় মতিন স্যারকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু জনগণ যখন বুঝতে পারে হিজ অপিনিয়ন মাই অনেস্ট রিয়াকশন। তবে এইটার সাথে কিন্তু আরেকটা রিয়াকশন আছে। ব্রো ওয়েন্ট ফ্রম দিস টু, এইটা একদম কথা সত্য। আমাদের মতিন স্যারের সম্মান পাওয়া আর সম্মান হারানো দুইটাই একসাথে দেখলাম। মানুষ কাঁদবে, হাসবে, এন্ড দিস ইজ লাইফ। হায় রে, বিশ্বাস পুরা নিঃশ্বাস হারায় ফেলছে। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আমাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আমাদের মতিন আঙ্কেল আবারও মানুষের মনে জায়গা করে নেক, উনি উনার মতামত ক্লিয়ার করুক ঠিকভাবে, উনি যেন জনগণের আবেগ এবং অনুভূতি বুঝতে পারে, সেই কামনায় রাখছি। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। আচ্ছা, এই বিতিকবাজের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে লাস্টে একটা কথা বলা হলো যে ব্যক্তির মানুষের আবেগ অনুভূতিকে মর্যাদা দেওয়া। তো এখানে কিন্তু ব্যক্তি যে মানুষের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু ওই গ্রুপটার তাদেরও প্রতিনিধিত্ব রয়েছে, ঠিক আছে। এখানে ব্যাপারটা দ্বিমত পোষণ করা হয়ে যাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যে চিন্তাধারা সেটাই হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি চাই না যে আমার আশেপাশে এই ধরনের হোক, কিন্তু এটাও ঠিক তাদের যে ভাবনা চিন্তা সেটাও একটা স্বাধীনতা অবশ্যই পায়, কারণ সেও একজন মানুষ। এই জন্য এই জায়গাটায় একটা কন্ট্রোভার্সি আমার মনে হয় ক্রিয়েট হচ্ছে, মানে নিজেদের মধ্যেই ক্রিয়েট হচ্ছে, সমাজের মধ্যেই ক্রিয়েট হচ্ছে, যে একদিকে আমি যেমন তাদের ছাড়তে চাইছি, একদিকে আবার ধরতে চাইছি। কারণ ব্যক্তি স্বাধীনতা যদি হয়, ব্যক্তি যে আবেগ অনুভূতির কথা হয়, তাহলে তারও সে মানুষ, তারও অনুভূতি রয়েছে, তারও ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এখানে যেটার সাথে তুলনা করা হলো চোর বাটপার, চুরি করা বা কাউকে খুন করা, ডাকাতি করা, এগুলো কিন্তু একজনের ক্ষতি হচ্ছে এর ফলে, কিন্তু ওখানে কিন্তু সে তার নিজের ক্ষতি করছে হয়তো, কিন্তু অন্যর যে পার্সোনালি কোনো ক্ষতি হচ্ছে সেটা নয়, হয়তো বা সমাজে একটা ব্যাড এফেক্ট হচ্ছে,
কিন্তু এটা আজীবন ছিল, যেটা আমরা হয়তোবা শুধু আজকে নয়, এটা বহু প্রাচীন সভ্যতা থেকে প্রাচীন সময় থেকেই হয়ে আসছে, এবং তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমাজ তাদের শাস্তির ব্যবস্থাও করেছে, আর বিভিন্ন মুক্তমনার যে সমাজ রয়েছে তারা ছেড়েও দিয়েছে। তো এই জিনিসটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি যেমন সত্যি বলছি খুব যে পছন্দ করি তা না, কিন্তু তাদের স্বাধীনতাটাও অবশ্যই মানুষ হিসেবে তাদের দিকটাও চিন্তাভাবনা করা দরকার, যেটা হচ্ছে যে প্রত্যেকটা মুক্তমনা দেশে কিন্তু এটা নিয়মটা চালু রয়েছে, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো হোক বা অন্যান্য ভারতবর্ষেও এখনো যে অ্যারেঞ্জ ম্যারেজটা কিন্তু এখনো পর্যন্ত লিগাল হয়নি, যেটা করার কথা চলছিল, মানে ওরা পিটিশন জমা দিয়েছিল, সেটা যত সম্ভব লিগালি ওরা ট্রাই করেছিল যে দুজনে কি করে বিয়ে করতে পারে, কিন্তু সেটা নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। তো এই দিক থেকে আমি বলবো যে মানে কনফিউজড একটা স্টেট, একদম কমপ্লিকেটেড ব্যাপার। তবে কেউই চায় না যে তার আশেপাশের মানুষগুলো এইরকম হোক, তারা একটা সুস্থ জীবনযাপন করবে, একটা সঠিকভাবে করবে, সেটা সবাই চায়। কিন্তু যেহেতু যে এই যে হিউম্যান রাইটস বা এই ধরনের সংস্থাগুলো রয়েছে যারা কিনা এদের পক্ষে কথা বলে, এবং সত্যি বলতে কি সেও যদি একটা তো মানুষ, একটা তো পার্ট ওরাও, তো সুতরাং ওদের যে ভাবনা চিন্তা সেটাকে মর্যাদা দেওয়া বা তাদের যে স্বাধীনতা সেটাকে রক্ষা করা, সেটা অবশ্যই তারা নিজেরাও করবে। আমাদের স্পেস দিলে আমার মনে হয় যে তাদের মতো ছেড়ে দাও, আমাদের জায়গাটাকে ঠিক রাখো, এবং তারা যে সেই স্পেসে যাতে আমাদের মধ্যে কিছু না করতে পারে, যে সমাজ আমাদের এটা সব মিলিয়ে সমাজ, আমি বোঝাতে পারছি না, বলছি না, বুঝতে পারছি না, এমন কিছু ইমপ্যাক্ট পড়ে বলে মনে হয় না, হয় এমন কিছু ইমপ্যাক্ট হয় বলে, কারণ সেটা হলে কিন্তু আমি অনেক ছেলে মেয়েকেই দেখেছি যে এই ধরনের যারা, আমিও তাদের সম্মান করে বলছি, তারাও সেই সমস্ত ছেলে মেয়ের থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, মানে সাধারণ ছেলে মেয়েরা, কারণ অনেকেই একটু ঘাবড়িয়ে যায়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এফেক্ট করে কি করে না, এটা একটা যেমন কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, তেমনি এই জিনিসটাও ঠিক যে তাদের স্বাধীনতা রয়েছে, তারাও মানুষ, তাদের চিন্তা ভাবনা যতই মানে কিছু করা হোক, তাতে চিন্তা ভাবনা আমার মনে হয় না চেঞ্জ হয়, যার ফলে ডাক্তার হয়তো মানুষ হয় না, মানসিক ডাক্তার দেখিও কিছু হয় বলে আমার মনে হয় না এইসব ক্ষেত্রে, কারণ একটা হরমোনাল ব্যাপার থাকে যে ভেতরে, সে হরমোনাল ইমব্যালেন্সের কারণেই এই জিনিসটা ঘটে থাকে, ঠিক আছে। সুস্থ মানুষদেরকে সেই সুস্থ সকলেই, তারাও অবশ্যই সুস্থ, কিন্তু ন্যাচারালি তারা এই ধরনের, ঠিক আছে, তারা জন্মগত বলবো না, হয়তো একটা স্টেজ পরে গিয়ে কিন্তু এই জিনিসটা হয়, সেটা হরমোনাল ইমব্যালেন্সের কারণেই হোক বা যে কারণেই হোক, সেটা কিন্তু হয়, এবং সমস্যা সত্যি আমাদের নেই, হ্যাঁ অবভিয়াসলি আমাদের কোনো সমস্যা নেই। এইবার ব্যাপার হচ্ছে যে ধর্মীয় ব্যাপারটা কোনো ধর্মেই এটা স্বীকৃতি দান দেয় না, এবং সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই এটা পাপ, যেটা আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে সেটা পাপ, কিন্তু জিনিসটা যেহেতু আধুনিক যুগ, আধুনিক সময়, এবং আইন কানুন সমস্ত কিছু আছে, সেই অনুযায়ী সেটা বিচার হবে। বাংলাদেশে যে আইনটা রয়েছে সেটা আমি জানি না কি আইন রয়েছে, তবে এখানে যেটা বলা হলো যে মৃত্যুদণ্ড বা কারাবাস এরকম কিছু বলা হয়েছিল না একটা জায়গায়, তো সেটা আমার কান থেকে সরে গিয়েছে যে সেটা বাংলাদেশের আইন কিনা। তো আইন হলে সেই ধরনের যে ল আছে সেই রুল অনুযায়ী হবে, বাকিটা সবার উপরে, নিজের উপরে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা দেখলাম, এবং হ্যাঁ, মতিন স্যারের যে বক্তব্যটা সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তিনি যেটা বলেছেন, তিনি অবশ্যই ভালো কাজ করেছিলেন যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, এবং সেটা অবশ্যই রেসপেক্টেড, এবং তারও বিভিন্ন তিনি
যে ছাত্রদের সহযোগিতা করেছেন, যে ভালো কাজগুলো করেছেন, তার মানে এই নয় যে তার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে না, সেটা অবশ্যই থাকবে, ব্যক্তিগত মতামত থাকবে, সেটার সাথে সবাই মানুষ এক হতেও পারে, নাও হতে পারে, কারণ ব্যক্তিগত মতামতের সাথে কেউ সবাই যে এক হবে এর কোনো মানে নেই। সুতরাং তিনি যেটা ভালো ভেবেছেন সেটা বলেছেন, এবং তার ফলে যদি তার অনুগামী বলো বা প্রশংসার যারা করছেন তারা যদি মানে তাকে ছেড়ে যেতে হয়, মানে ছেড়ে যায়, তাতে যদি তার কিছু না এসে যায় সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি মনে করেন যে সেগুলো আমার প্রয়োজন নেই, হ্যাঁ, আমাকে ভালো করছে বা এই বলছে, সেটা আমার প্রয়োজন নেই, আমি আমার বক্তব্যেই অটুট থাকবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যেটা ভালো বুঝেন সেটা করবেন। মনে করেন যে উনি ওনার স্টেটমেন্ট চেঞ্জ করবেন, সেটাও তার একদম একদম। তো যাই হোক, ভিডিও আজকে একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, সেই জন্য তবে অন্যরকম ভাবে ভাবাটা যে অপরাধ সেটা কিন্তু না, অবশ্যই না। তো যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানাবে, তোমরা যেটা জানাবে তোমাদের সেটা অবশ্যই অধিকার রয়েছে তোমাদের মতামত জানানোর, আমাদেরও যেটা মতামত সেটা বললাম, এবং সেই মতামতের বিরুদ্ধেও থাকতে পারো, পক্ষেও থাকতে পারো, এবং অবশ্যই সমস্ত কিছু ওয়েলকাম। আর কেমন লেগেছে জানিও। আর 1 লাখ যে ভিউয়ার্স না, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর তার মাঝখানে প্রথম ভিডিওটাই একটু কন্ট্রোভার্সিয়াল। জার্নিটা এইভাবেই চলতে থাকবে আশা করছি, সাথে থেকো, আগামী দিনেও একসাথে চলতে থাকবো, আর ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।